নমস্কার। ভক্তি ও তন্ত্র ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে আবার ফিরে এলাম মাসিক রাশিফল নিয়ে। আশা করি পরম ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আলোচনা মে মাসের 12টি রাশি ও লগ্নকে নিয়ে, অর্থাৎ কেমন যাবে সামনের মে মাস 2024। কী কী শুভ আসতে চলেছে আর কি কি বিষয়েই বা সাবধান থাকবেন, সে নিয়ে থাকবে বিস্তারিত তথ্য। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম রাশিচক্রের 3টি রাশি ও লগ্ন নিয়ে। আজকের আলোচনায় থাকছে রাশিচক্রের পরবর্তী 3টি রাশি ও লগ্ন সম্পর্কে আলোচনা। প্রথমে দেখা যাক তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য কি অপেক্ষা করে আছে মে মাস। তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসে স্বাস্থ্য খুব ভালো যাবে না। রোগের ঘরে অঙ্গারক যোগ তৈরি হয়েছে। উত্তেজিত মনোভাব, রাগ, জেদ, আগুন, ইলেকট্রিক ইত্যাদি থেকে সমস্যা সৃষ্টি হতে পারে। প্রথম দিকে কয়েকদিন মনোকষ্ট হতাশার শিকার হতে পারেন। যদি আপনার জন্মছকে রাহু মঙ্গল যুক্ত না থাকে তবে কিছুটা সমস্যামুক্ত থাকবেন, নতুবা সাবধান। অন্যান্য রোগব্যাধির মধ্যে ঠান্ডা লাগা, গলা ব্যথার উৎপাত দেখা দিতে পারে। সতর্ক থাকলে এই সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের এই মাসে শিক্ষাক্ষেত্রে পরিশ্রম বজায় রাখলে টেকনিক্যাল, আইটি, অনলাইন পড়াশুনো ঠিকঠাক থাকবে। উচ্চশিক্ষায় আলসেমি ত্যাগ করতে হবে। চাকরি সংক্রান্ত পরীক্ষায় আশানুরূপ ফল পাবেন। এবার তুলা রাশি ও লগ্নের আর্থিক দিক কেমন দেখা যাক। এই মাসে অর্থপতি মঙ্গল রাহুর চক্রান্তে জড়িয়ে থাকার কারণে কর্মজগতে কোনোভাবেই মাথা গরম করা যাবে না। তবে অর্থবৃদ্ধি, প্রমোশন, ইনক্রিমেন্ট বিষয়গুলো অসুবিধা করবে না বলেই মনে হয়। পদস্থ ব্যক্তির সহায়তা পাবেন। খরচের হাতটা সংকোচন করা দরকার। ব্যবসায়ীরা এই সময় নতুন করে ইনভেস্ট করা থেকে বিরত থাকুন। যারা ভূমি সংক্রান্ত কাজ করেন বা প্রমোটারি বিজনেস করেন তারা খুব সাবধানে অগ্রসর হবেন, সাময়িক টাকা আটকে যেতে পারে। তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসে প্রেম, রিলেশন, দাম্পত্যে প্রেমের সম্পর্ক ঠিক থাকবে। মাথা ঠান্ডা করে থাকতে হবে, সময় পার করে নেবেন। নিজেদের মধ্যে জেনে বুঝে বিপদ ডাকবেন না। নতুন রিলেশন থাকবে, সঙ্গে বিবাহযোগও থাকছে। হঠাৎ করে কিছু ঘটার সম্ভাবনা আছে। পুরানো সম্পর্ক ফিরে পাওয়ার আভাস আছে। দাম্পত্য বিষয়ে মানসিক দূরত্ব বাড়বে এ মাসে। স্বামী স্ত্রীর মধ্যে কারো অসুস্থতার সম্ভাবনা আছে। তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকারা এই মাসে মা লক্ষ্মী দেবীর আরাধনা করুন, অনেক শুভ ফল পাবেন। বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসে স্বাস্থ্য সম্বন্ধে ভালো কিছু আশা করা যাবে না। রক্তচাপ বৃদ্ধি, গ্যাস, অম্বল, পেট ব্যথা, জ্বর জ্বালা, ছোটোখাটো চোটাঘাত, কাটাছেঁড়া বিষয়গুলো লেগে থাকবে। দুর্ঘটনার সম্ভাবনা, সাবধান থাকবেন। মানসিক স্থিতিশীলতার অভাব হবে, তবুও চিকিৎসায় সাফল্য থাকবে। সন্তানের প্রতি লক্ষ্য রাখবেন। বৃশ্চিক লগ্ন ও রাশির শিক্ষাক্ষেত্রে মে মাসে অ্যাভারেজ ফল দেবে। পরীক্ষার ফল চলনসই। কিছু কিছু ক্ষেত্রে অলসতা, অবাধ্য মনোভাব দেখা যাচ্ছে। সরকারি কোনো পরীক্ষায়
ভালো ফল পাওয়া যাবে, অবশ্যই পরিশ্রম দরকার। শিক্ষা ব্যাপারে উচ্চ পদক্ষেপ মাসের দ্বিতীয়ার্ধে নেওয়া যেতে পারে। শিক্ষার্থীদের মধ্যে মানসিক জোর দেখা যাবে। জন্মস্থান থেকে দূরে শিক্ষা লাভ। এবার দেখা যাক বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসে আর্থিক দিক কেমন। অর্থের যোগান থাকবে, সঞ্চয় বাড়বে, কর্মক্ষেত্রে আয় বৃদ্ধি, কর্মপরিবেশ ভালো থাকবে। দ্বিতীয়ার্ধে বিনিয়োগে আগ্রহ দেখা যাবে। ব্যবসা ক্ষেত্র ভালো। প্রথম দিকে কমজোরি মনে হলেও পরে স্বাচ্ছন্দ্য আসবে। শৌখিন দ্রব্যের ব্যবসা, গহনা, পারফিউম, ইমিটেশন, কুটির শিল্পের ব্যবসা ভালো মুনাফা দেবে। প্রেম সম্পর্ক, দাম্পত্যের ক্ষেত্রে প্রেম পর্ব বিবাহে রূপ নিতে পারে। রোমান্সের মধ্যেও টানাপোড়েন থাকবে, ধৈর্য ধরা দরকার। প্রেমে ভুল বোঝা, ইগো, সহ্যগুণের অভাব সম্পর্ককে ফালতু মনে হতে পারে। চটজলদি কোনো সিদ্ধান্ত নেবেন না। মে মাসটা পুরো অপেক্ষা করুন। দাম্পত্যে প্রেম বা ভালোবাসা প্রাণহীন মনে হতে পারে কিছু ক্ষেত্রে, আবার কোনো ভেঙে যাওয়া সম্পর্ক বিচ্ছেদ না ঘটিয়ে জোড়া লাগাতে পারে। বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকারা এই মাসে ভালো থাকতে হনুমান পূজা ও হনুমান চালিসা পাঠ করা যেতে পারে। ধনুরাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসে শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো যাবে। বিগত দিনে যে সমস্ত রোগ ব্যাধি নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন সেগুলো ধীরে ধীরে ভালোর দিকে যাবে বলে মনে হয়। ধনু লগ্নের জাতক জাতিকা মায়ের স্বাস্থ্যের প্রতি নজর রাখবেন। এই মাসে কষ্ট ভোগ আছে। রাশি সাপেক্ষে দুর্ভাবনার কারণ নেই, শরীর ঠিক থাকবে। এবার দেখা যাক ধনুরাশি ও লগ্নের এই মাসে শিক্ষা কেমন হবে। নিম্নস্তরের শিক্ষা মানে স্কুলের শিক্ষায় বাধা, অলসতা, অমনোযোগ, অনিচ্ছা দেখা যাবে। উচ্চশিক্ষায় কোনো বাধা নেই, সুযোগ সুবিধা বা মনোযোগ থাকবে। হায়ার এডুকেশান ভালো হবে। এই বিষয়ে ভালো ফল পাবেন মে মাসের 10 তারিখের পর। এবার দেখি অর্থ ও কর্মভাব কেমন যাবে। ধনুরাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে গত বেশ কিছুদিন ধরে আর্থিক এবং কর্মক্ষেত্র মনের মতো হচ্ছিল না। এই অবস্থার পরিবর্তন মাসের মাঝামাঝি থেকে শুরু হবে। কর্মক্ষেত্রে সুস্থ পরিবেশ, পদোন্নতি ও কর্ম পরিবর্তন হতে পারে। ব্যবসায়ীরা মে মাসের মধ্যবর্তী সময় থেকে আশার আলো দেখতে পাবেন। স্টেশনারি, অনলাইন ব্যবসা, ওকালতি, অ্যাকাউন্টস, কাঁচা বাজার, শিল্প সংক্রান্ত ব্যবসা ভালো হবে। সরকারি সূত্রে কর্মভাব বেশ ভালো থাকবে আশা করা যায়। প্রেম সম্পর্ক, পরিবার ও দাম্পত্যের ক্ষেত্রে মে মাসে প্রেম ও সে বিষয়ে সম্পর্ক ভালো হবে। পারিবারিক এবং সামাজিক ক্ষেত্র খুব ভালো বলা যায় না। অকারণে সামাজিক পরিবেশ বিষাক্ত হতে পারে, সুস্থ সম্পর্কের হানি ঘটাবে। মে মাসের 10 তারিখের পর পরিবেশ উন্নতির পথে এগোবে। দাম্পত্য ক্ষেত্রে মিশ্রভাব দেখা যাচ্ছে। ব্যক্তিগত জন্মছকে গ্রহাবস্থান অনুযায়ী কারো যেমন চরম বিচ্ছেদ ডেকে আনতে পারে, তেমনি কারো ক্ষেত্রে দীর্ঘদিনের অসন্তোষে পুনর্মিলন ঘটাতে পারে। ধনুরাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসে মনোবল বাড়াতে সকালে মন্ত্রসহ সূর্য প্রণাম করুন।
আপাতত আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আবার কথা হবে রাশিচক্রের শেষ 3টি রাশি ও লগ্নকে নিয়ে। আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে বা যদি সামান্য কোনো উপকারে আসে, তবে ভক্তি ও তন্ত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি লাইক, কমেন্ট আর শেয়ার আমাদেরকে আরও উৎসাহিত করে নতুন ভিডিও উপহার দিতে। সকলে ভালো থাকুন, সুস্থ পথে থাকুন, সৎ পথে থাকুন। জয় মা তারা।